তখন আবু বকর বললেন, আতাকুতুলুনা রাজুলা, তোমরা কি এই ব্যক্তিকে এই জন্য হত্যা করবে, আইয়াকুলু রাব্বি আল্লাহ, যে ব্যক্তি শুধু বলে যে আমার রব আল্লাহ, আর এই যে আল্লাহ আমার রব বলে তার সম্পর্কে জাআকুম বিল বাইনাতি রাব্বিকুম, এই যে যিনি বলে যে তার রব একজন এবং তার প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন, আর সে যা কিছু বলে তার রেফারেন্স সে নিয়ে এসেছে, শুধু এই কথা বলে বিদায় কি তোমরা তাকে হত্যা করবা? শুধু কি বলেছিল? আমার রব আল্লাহ বলেছিল বিদায় কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই জুলুম, এই মিথ্যা অত্যাচার করেছিল। আজকেও যদি আপনারা দেখেন, আপনি যদি এখন যদি দ্বীনের দাওয়াত দিতে যান, কি বলবে? তোর হাস তুই কর, তুই কি ভাই দেখি হব কিনা, তুই কি ভাই ধরো গরম বার্তাই রে ময়ূর মোশরফ দেয়। তো এখন আমাদের সমাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীন প্রচার করেছে, আমরাও যদি সেভাবে দ্বীনের দাওয়াত দিতে যাই, আমাদের উপর অত্যাচার, আমাদের উপর নিপীড়ন আসবে কিনা? আসবে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে অত্যাচার করে কাজ হচ্ছে না, তখন তারা কি করলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী ছিল তাদেরকে টার্গেট করলো। তাদের মধ্যে ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মধ্যে ছিল বেলাল ইবনুল আয়াত, এই সমস্ত সাহাবীদেরকে তারা অত্যাচার করতে লাগলো। কি করতে লাগলো? অত্যাচার করতে লাগলো। এমনকি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রেখে তার উপর পাথরকে চাপিয়ে দেওয়া হলো। বড় করে বলি নাউযুবিল্লাহ। তারপর হযরতে বেলাল একটা কথা বলেছিল আহাত আহাত আহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ পাক রব্বুল আলামিন এক। তারপরও দ্বীন থেকে বিন্দু পরিমাণও বিচ্যুত হন নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন শুধু আমরা রাসূলের ভালোবাসার কথা বলি না, কিন্তু নিজেদের মধ্যে রাসূলের কতটুকু আমল আমাদের মধ্যে রয়েছে সেই বিষয়ে আমরা চিন্তা করি না। সেজন্য শায়ের সুন্দর করে বলেছেন, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। তাহলে রাসূলের ভালোবাসা যদি অন্তর না থাকে, সেই ঈমানের কোনো দাম আছে? তাহলে রাসূলের ভালোবাসা যদি অন্তর থাকতে হলে তাহলে রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে। মনে করেন আপনি বিবাহ করছেন, আপনার স্ত্রীকে আপনি কাপড় চোপড় দেন না, ভাত পানি দেন না, কিন্তু আপনার স্ত্রী থেকে আপনি ভালোবাসা আশা করেন, এটা কখনো সম্ভব? আপনার স্ত্রীকে যে 5টা জিনিস দেওয়া দরকার ওগুলো আপনি দেন না, কিন্তু দিন শেষে তার থেকে ভালো আচরণ আশা করেন, তার থেকে ভালোবাসা আশা করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে পৃথিবীর মধ্যে এসেছেন, বিশ্ব মানবতাকে যে দ্বীন শিখিয়েছেন, সেই দ্বীনের দ্বারা কাছেও তুমি নেই। এখন তুমি বলো যে রাসূল আমাকে সুপারিশ করবে, কেমনে তোমাকে সুপারিশ করবে? রাসূলের দুনিয়ায় থাকতে রাসূলের কোনো কাজের মধ্যে তোমাকে দেখা যায় নাই, শুধু বলো যে রাসূল আমি ভালোবাসি। কিভাবে ভালোবাসা কিভাবে প্রকাশ হবে? আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, যে তখন এটা কাজের মধ্যে প্রমাণিত করতে হবে, তাকে শাড়ি কিনে দিতে হবে, তাকে ছুরি কিনে দিতে হবে, তাকে যাবতীয় যা কিছু রয়েছে সেগুলো কিনে দিতে হবে, তখনই স্ত্রীর ভালোবাসা আপনি পাবেন। হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যে দ্বীন নিয়ে এসেছে ওই দ্বীনের উপর আমাদেরকে থাকতে হবে, ওই রাসূলের সুন্নাত মোতাবেক আমাদেরকে চলতে হবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে।